নমস্কার, দ্য বোর্ড অফ নলেজে সবাইকে স্বাগত। আমি এর পূর্বে ভগবত গীতা সম্পর্কে কয়েকটি ভিডিও প্রকাশ করেছি। সেই ভিডিওগুলিতে আপনারা ভগবত গীতা সম্পর্কে অনেক জ্ঞানে লাভ করেছেন। আজকের ভিডিও হলো আরও অপূর্ণ কিছু জিনিস নিয়ে আলোচনা, অর্থাৎ ভগবত গীতা নিয়ে আগের ভিডিওগুলোতে যেসব জিনিসগুলো বিশদে আলোচনা করা নেই, আজকে সেই সব জিনিসগুলো এই ভিডিওর বিষয়বস্তু। শুরু করছি ভগবত গীতা নিয়ে আজকের সেই আলোচনা। হিন্দুদের একাংশ মনে করেন যে ভগবান শ্রীকৃষ্ণ ভগবদ্গীতার রচয়িতা, কিন্তু ভগবদ্গীতা হল মহাভারতের একটি পর্বের অংশ মাত্র। আর মহাভারত রচনা করেছিলেন স্বয়ং ব্যাসদেব। মহাভারতের অংশ হিসাবে গীতার একটা আলাদা গুরুত্ব আছে, কিন্তু গীতা রচনা করেছিলেন সেই বেদব্যাসী। তবে এ নিয়েও অনেক মতভেদ রয়েছে। গীতার গোটা বিষয়বস্তু হল ভগবান শ্রীকৃষ্ণ এবং পাণ্ডব বংশের রাজকুমার অর্জুনের কথোপকথন। মহাভারতের কাহিনী অনুসারে কুরুক্ষেত্রের যুদ্ধ শুরু হওয়ার ঠিক আগের মুহূর্তে যুদ্ধ পরিস্থিতি ও শত্রুপক্ষকে দেখে হুঁশ হারিয়ে ফিরেছিলেন মহান যোদ্ধা অর্জুন। শত্রুপক্ষে নিজের বন্ধু, গুরু এবং আত্মীয়দের দেখে প্রায় কিংকর্তব্য বিমূঢ় হয়ে পড়েছিলেন পাণ্ডব রাজকুমার অর্জুন। সেই সময় অর্জুনকে আলোর পথ দেখাতে ও দিশা দিতে ভগবান শ্রীকৃষ্ণ তাকে জীবনের পাঠ প্রদান করেছিলেন। যুদ্ধের ঠিক আগের মুহূর্তে তাকে ক্ষত্রিয় যোদ্ধার ধর্ম স্মরণ করে দিয়ে নানা যোগশাস্ত্র এবং বৈদিক দর্শন ব্যাখ্যা করেছিলেন। তাতে অর্জুন নিজের যোদ্ধা সত্তা ফিরে পেয়েছিলেন। এখানে উল্লেখ রয়েছে, অর্জুনকে যোগশাস্ত্র ব্যাখ্যা করার সময় শ্রীকৃষ্ণ অবতার নয়, ভগবান রূপে নিজেকে প্রকাশ করেছিলেন। শুধু তাই নয়, হিন্দুদের জীবনযাত্রার পথে নানা কঠিন মোড়ের পথ নির্দেশিকা দিয়েছিলেন তিনি। জীবনের দিশা দেখিয়ে স্বয়ং ভগবান রূপে নিজেকে প্রকাশ করে অর্জুনকে আশীর্বাদ করেছিলেন ভগবান শ্রীকৃষ্ণ। তবে গীতার শ্লোক শুধু অর্জুন নয়, আরও তিনজন শুনেছিলেন। কৃষ্ণের মুখ থেকে গীতা শুনেছিলেন সঞ্জয়, হনুমান এবং ঘটোৎকচের পুত্র বর্বরী। এরপর জানব ভগবত গীতা নিয়ে যে সমস্ত জিনিসগুলি আমরা এখনও জানিনি, অর্থাৎ আপনারা বলতে পারেন অনেকটা কুইজ কম্পিটিশনে যে প্রশ্ন থাকে সেই প্রশ্নের আকারে কিছু আলোচনা। প্রথমে শুরু করি, মহাভারতের কোন অংশে এই গীতার জ্ঞান আছে? এর উত্তর হল মহাভারতের ভীষ্ম পর্বের 25 থেকে 42 অধ্যায়। দ্বিতীয় প্রশ্ন, গীতাকে সপ্তশতী বলা হয় কেন? এর কারণ হল গীতায় 700 শ্লোক আছে, তাই গীতার অপর নাম সপ্তশতী। গীতায় কয়টি অধ্যায় আছে? এর উত্তর হল গীতাতে মোট 18টি অধ্যায় আছে। এছাড়া গীতার কয়টি নাম আছে? গীতার 18টি নাম। সেগুলি হল গঙ্গা, গীতা, সাবিত্রী, সীতা, সত্যা, পতিব্রতা, ব্রহ্মবিদ্যা, ব্রহ্মাবলী, ত্রিসন্ধ্যা, মুক্তিগেহিনী, অর্ধমাত্রা, চিতানন্দা, ভবগ্নি, ভ্রান্তিনাশিনী, বেদত্রয়ী, পুরানন্দা, তত্ত্বার্থ এবং জ্ঞানমঞ্জুরি। গীতায় কে কটি শ্লোক বলেছিলেন? এই গীতায় ধৃতরাষ্ট্র 1টি, সঞ্জয় 40টি, অর্জুন 85টি এবং ভগবান শ্রীকৃষ্ণ 574টি শ্লোক বলেছিলেন। গীতা কোন ছন্দে রচিত? গীতা হল অনুষ্টুপ ছন্দে রচিত, তবে কিছু শ্লোক ত্রিষ্টুপ ছন্দ রচিত। এরপর জানব যে অনুষ্টুপ ও ত্রিষ্টুপ শ্লোকের সংখ্যা কত। অনুষ্টুপ শ্লোক সংখ্যা 645টি আর ত্রিষ্টুপ শ্লোক সংখ্যা 55টি। সর্বশেষ প্রশ্ন হল যে অনুষ্টুপ এবং ত্রিষ্টুপ ছন্দ কত অক্ষর বিশিষ্ট? অনুষ্টুপ হল 32 অক্ষর বিশিষ্ট এবং ত্রিষ্টুপ হল 44 অক্ষর বিশিষ্ট। তাই নমস্কার বন্ধুরা, ভগবত গীতা নিয়ে আমার আজকের আলোচনা এই পর্যন্তই। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক ও কমেন্ট দেবেন এবং এই ধরনের ভিডিওর নোটিফিকেশন পেতে নিচের বেল আইকনটি ক্লিক করবেন। নমস্কার।